ওমকারেশ্বর মন্দিরে পুজো দেবার পরে আবার আমাকে পেরোতে হলো এই ব্রিজটা, অর্থাৎ কিনা এই যে ব্রিজটা যেটা কানেক্ট করছে ওমকারেশ্বর আর মমলেশ্বর দুটো জ্যোতির্লিঙ্গর সঙ্গে। ইতিহাস অনুসারে এই ওমকারেশ্বর এবং মমলেশ্বর দুটো জ্যোতির্লিঙ্গ একসঙ্গে দেখার পরে তবেই কিন্তু আপনার একটি জ্যোতির্লিঙ্গ দেখা সম্পূর্ণ হয়েছে বলে মনে করা হবে। সেই মতো করেই আমি এগোতে লাগলাম। নর্মদা নদীর ওপর দিয়ে এই সুন্দর ব্রিজের ওপর দিয়ে ক্রস করতে করতে সুন্দর ভালো লাগছিল, দারুণ লাগছিল। সব থেকে বড় কথা, নানা জায়গায় নানা রকমের মানুষজন, সবার সঙ্গে মিশে গল্প করতে করতে এগিয়ে যাওয়া, এবং একা হাওড়া কদমতলা থেকে একা মধ্যপ্রদেশ, ব্যাপারটাই একটা অন্যরকমের থ্রিলিং লাগছিল আমার কাছে। যাই হোক, নিচে সুন্দর গতিপ্রবাহ, বোটে করে সবাই নিয়ে যাচ্ছে, নর্মদা নদী ক্রস করাচ্ছে, এগুলোও দেখতে দেখতে ভীষণ ভালো লাগছিল। আস্তে আস্তে পৌঁছে যাচ্ছিলাম মমলেশ্বর মন্দিরের দিকে। এবার দেখি মমলেশ্বর মন্দিরের জন্য আমার কি অপেক্ষা করছে। ব্রিজ ক্রস করে আমি চলে এলাম মমলেশ্বর মন্দিরের দিকে। এখন বাজে সকাল 8টা বেজে 25 মিনিট। দোকানপাট কিছুই সেরকম খোলেনি, এবং সকাল সকাল মন্দির দর্শন হয়েও গেল, পুজোও দেওয়া হয়ে গেল, এবং মমলেশ্বরের দিকে এখন যাচ্ছি। তো মমলেশ্বর দর্শন করে তারপরে নর্মদা নদীর ওপরে একটুখানি বিচরণ করব ইচ্ছে আছে। এই হচ্ছে শ্রী মমলেশ্বর মন্দির মার্গ, লেখা আছে এখানে, দেখাচ্ছি। এই পথেই চলে যেতে হবে মমলেশ্বর মন্দিরে। আরও বাকিটা ঘুরে ফিরে দেখবো। এই হচ্ছে মমলেশ্বর মন্দির মার্গ, মানে সোজা এখন যাব, আরও ঘুরে ফিরে কিছু দেখব, পুরো জায়গাটা এক্সপ্লোর করব, করে তারপরে এখান থেকে আবার বাস ধরে চলে যাব উজ্জয়িনী। সঙ্গে থাকুন। চলে এসেছি মমলেশ্বর মন্দিরের সামনে। এই মমলেশ্বর মন্দিরের স্থাপত্য, এই মমলেশ্বর মন্দির জুড়ে অনেক কথা প্রচলিত আছে, সেটা পরে পরে আমাদের জানাচ্ছি। আগে দর্শনটা করে নিই, তারপরে বাকি কিছু। ওকে। মন্দিরের স্থাপত্য শৈলী সত্যিকারের প্রশংসার দাবি রাখে। আপনারা যখন এখানে আসবেন, তো একা যখন আসবেন তখন কিন্তু এখানে সেরকমভাবেই আসবেন যাতে করে আপনারা ওমকারেশ্বর এবং মমলেশ্বর একসঙ্গে দেখতে পারেন। তাহলে পরে আপনাদের একটি জ্যোতির্লিঙ্গ সম্পূর্ণ দেখা হবে। এবার এখান থেকে আপনারা বাসে করে চলে যাবেন টুয়ার্ডস উজ্জয়িনী। উজ্জয়িনীতে আপনারা দেখতে পারবেন আমাদের মহাকালেশ্বর মন্দির। চলে এসেছি একদম নর্মদা নদীর তীরে, অর্থাৎ কিনা ওই যে উঁচু উঁচু জায়গাগুলো দেখছেন, ওখান থেকে পেরিয়ে পেরিয়ে ওমকারেশ্বর এবং মমলেশ্বর দর্শন করে নর্মদা নদীর তীরে, এটাকে বলা হচ্ছে গোমুখ ঘাট। এখানে আপনার জন্য অপেক্ষা করে আছে অনেকগুলো বোট। 20 থেকে 25 মিনিট ঘোরাবে, 150 টাকা নেবে এখনকার রেট। ইচ্ছে হলে আপনারা ঘুরতে পারেন, কিন্তু আমি এখানে নর্মদার জলে পরিষ্কারভাবে হাত ধুলাম, মুখ ধুলাম, শরীর স্পর্শ করলাম, এতেই আমার শান্তি। আমি এখন ঘুরবো না, আমি শুধু তথ্যটা আপনাদেরকে দিয়ে রাখলাম। এই হচ্ছে সেই জায়গা গোমুখ ঘাট। এখানে আপনাদের নামার জন্য সুন্দর ব্যবস্থা আছে। আমি এই রাস্তা দিয়ে নেমেছি, নেমে এই হচ্ছে তার পুরো পরিষ্কার বৈচিত্র্য। এই হচ্ছে ওমকারেশ্বর মন্দির, আর এখানে হচ্ছে মমলেশ্বর মন্দির। ঠিক আছে, এই হলো ব্যাপার। ওমকারেশ্বর এবং মমলেশ্বর সম্পর্কিত আরও তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, দেখতে থাকুন ভিডিও, অনেক ভিডিও আসবে। ঘুরতে ঘুরতে চোখে পড়ল গজানন স্বামী আশ্রম। এই গজানন স্বামী আশ্রমে আপনারা থাকতে পারেন নির্দিষ্ট কিছু অর্থের বিনিময়ে। এখানে আপনি স্থান গ্রহণ করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, এবং সব কিছু নির্ভর করছে আপনার মানে ভাগ্যের ওপর। তার কারণ অনেক পুণ্যার্থী এখানে এসে ঘরের জন্য অপেক্ষা করছেন, ঘরের জন্য লাইন দিয়েছেন, দেখতে পাচ্ছেন বসে আছেন চারিদিকে। আর মন্দিরের সন্নিহিত যে জায়গাটা ভীষণ সুন্দর, আর এখানে অনেকগুলো কক্ষ আছে থাকবার জন্য। পুরো আশ্রমটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর বেশ সুন্দর পরিবেশ। এখানে কিন্তু কিছু নিয়ম কানুন লেখা আছে। 7টা থেকে 9টা পর্যন্ত, আর সন্ধ্যাবেলা 7টা থেকে 9টা পর্যন্ত আরতি হওয়া, এই সমস্ত
গজানন মহারাজ সংস্থান ইন্দোর, না সোগাঁও, শাখা শ্রীক্ষেত্র ওঙ্কারেশ্বর, মা নর্মদা ইত্যাদি ইত্যাদি। আমি অতটা হিন্দি বলতে পারি না, তবু চেষ্টা করলাম কিছুটা, বাকিটা আপনারা একটু বুঝে নিতে পারবেন। আর খুব সুন্দর এখানে একটা স্থাপত্য আছে, দেখতে ভাল লাগছে, ভীষণ সুন্দর। পুরো পরিবেশটা যেন একদম মায়ামুগ্ধকর পরিবেশ। লোকমাতা পুণ্য শ্লোক অহল্যা দেবী, অহল্যা দেবী মনে হচ্ছে লেখা আছে, হ্যাঁ অহল্যা দেবী।